তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমরা যাচ্ছি আমাদের চট্টগ্রামে একটি ঐতিহ্যবাহী মাহফিল ফেরাক ময়দানে, যেটা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাই ওনার স্মরণে। আমরা মনে করি ওনার সাইড দিয়ে এই মাহফিলটা বেশি পরিচিত। তো অবশ্যই মাহফিলটা আমাদের জন্য অনেক বেশি আগ্রহী ওই মাহফিলে যাওয়ার জন্য। আর আমাদের জীবনের হাজারো আফসোসের মধ্যে এটা একটা আফসোস মনে করি, হাজারো পাওয়া না পাওয়ার আফসোসের মধ্যে এটা একটা আফসোস যে আমরা আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইকে কোনো সময় সরাসরি দেখতে পারি না এবং ওনার কোনো মাহফিলে সরাসরি উপস্থিত হতে পারে না। ওই জন্য আফসোস, তো এই আফসোসটা রয়ে যাবে। তবু সেই হিসেবে সেই সাপেক্ষে আমাদের জন্মপর থেকে তো এটা প্যারেড ময়দানে হয়তো মাহফিল হয় নাই, এবারে ফার্স্ট হিসেবে এবারে প্রথম যাওয়া। তো সবাই আমাদের সাথে দেখবেন। এখন আমাদের সাথে আরো আছেন আমার সাকিব ভাই, প্রিয় ভাই সাকিব। সাকিবের অনুভূতিটা কি একটু বলবো আর কি? আসলে আমার অনুভূতি হচ্ছে, আমি কোনোদিন সত্যি কথা বলতে আমি কোনোদিন এই প্যারেড ময়দানে যাই নাই। বিশেষ করে হচ্ছে এই আমাদের সকলের প্রিয় মিজানুর রহমান আজাহারের মাহফিলে আমি কোনোদিন যাই নাই। এদিক থেকে আমার কাছে অনেক খুব ভালো লাগতেছে। এই বিশেষ করে এই প্যারেড ময়দানে ঐতিহ্য সবারই জানা আছে। দীর্ঘ 22 বছর যাবৎ এই প্যারেড ময়দানে আল্লামা শহীদ সাঈদী রহমতুল্লাহ আলাইহির স্মৃতি বিজড়িত। উনি ওইখানে প্রতি বছর এই সময়ে তাফসীর করতে আসতেন। আমরা কখনো ওনাকে দেখি নাই, তাই ওনার স্মরণে আজকে এই মাহফিলে যাচ্ছি। তো কথা এতটুকুই, আমরা আমাদের ব্লগ এখানেই শুরু করতেছি। আপনারা আমাদের সাথে সংযুক্ত থাকবেন এবং আমাদের ব্লগটা শেষ পর্যন্ত দেখবেন, আশা করি অনেক অনেক ভালো লাগবে। তো দেখতে দেখতে আমাদের গাড়ি এসে রেডি, গাড়িতে ব্যানার লাগানোর কাজ চলতেছে। এটা ওরা জাহাজ বাইরা আইব বাইরা এগুলো করতেছে। তারপর আমাদের গাড়িও ছেড়ে দিল, রওনা করলাম প্যারেড ময়দানের উদ্দেশ্যে। এখানে অনেকেই আছে, আমাদের দিনে অনেক বাইরা আছে। তো এটা আমাদের একটা আবেগময়ী এই মাহফিলটা। তারপরেই আমরা পৌঁছে গেলাম, মাঝখানে আর কোনো লং ভিডিও করলাম না। এখন বলতে গেলে এটার ইতিহাস অনেক লম্বা। প্যারেড ময়দানের দীর্ঘ 22 বছর ধরে আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাই উনি এই প্যারেড ময়দানে মাহফিল করে আসতেছেন। ওনার দিক থেকে আমাদের এই মাহফিলটা সবার কাছে পরিচিত। আসসালামু আলাইকুম প্রিয় গাইস, আমরা অবশেষে এসে পৌঁছলাম লম্বা জার্নি শেষে। আমাদের সেই আবেগময় আমাদের আল্লামা শহীদ দেলোয়ার হোসেন সাঈদীর বিজড়িত সেই স্মৃতি আমাদের প্যারেড ময়দান। তো অবশ্যই আপনারা সবাই আমাদের ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত। এখন মাত্র এসে নামলাম গাড়ি থেকে, অবশ্যই শেখ ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো দেখতে এখানের পরিবেশটাও মোটামুটি অনেক ভালো ছিল। এত বড় একটা প্রোগ্রাম হয়েও এখানে পরিবেশে কোনো স্বেচ্ছাসেবক বাইরে কোনো ব্যয় কাটতে রাখেনি। গাড়ির লাইনে গাড়ি, মানুষের লাইনে মানুষ, তেমন কোনো উচ্ছৃঙ্খলা হয়নি। স্বেচ্ছাসেবক বাইরে কিন্তু ওনাদের মতো ওনারা খুব ভালো একটা দায়িত্ব পালন করেছিল। তো এখন আমরা হাঁটে হাঁটে চলে যাচ্ছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। গন্তব্য আরও অনেক দূর। এখানে আমি সবচেয়ে যেটি ভালো লেগেছিল, স্বেচ্ছাসেবক ভাইদের যে একটা নিয়ম শৃঙ্খলা মেনে কাজ করার, ওইটাই সব ভালো লেগেছিল। এরপরে দেখতেছি রাস্তার মোড়ে মোড়ে অনেক কর্নারে অনেকগুলো প্রজেক্টর দেওয়া হয়েছিল সবার জন্য। তারপর আমরা একটা ফ্ল্যাগ দেখলাম, যেটা লা ইলাহা ইল্লাল্লাহ কালমাইশ তো এবার লেখা আছে, এবং একটা ফ্ল্যাগ দেখলাম, কিন্তু নেওয়া হয় নাই, হয়তো ফরে নেওয়ার একটা করছিলাম। তারপরে আমরা চলে আসি আমাদের মূল প্রোগ্রামের গেটের সামনে। এখানে একটা উন্নত প্রযুক্তি দ্বারা চেকিং করে সবাইকে ঢুকানো হচ্ছে। তারপর ঢুকেই আমরা বইয়ের যেদিকে আছে, স্টক যেদিকে আছে ওইদিকে গেলাম, বই মেলার দিকে কিছু বই তৈরি নেওয়ার ওইরকম উদ্দেশ্য ছিল। তারপর এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত প্যারেড ময়দান। এখানে আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাহুল্লাহ অনেক স্মৃতি ওনার এখানে রয়ে গেছিল। আসলে ওনার নামটা ধরলে কেমন জানি অন্তরের মধ্যে একটা কম্পন শুরু হয়ে যায় হুজুরের। এমন এটা আমরা ওনাকে কোনো দল বা কোনো জ্ঞার জন্য ভালোবাসি না, আল্লাহর জন্যই আমরা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইকে অনেক ভালোবাসি। তো এটাই হচ্ছে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইয়ের সেই স্মৃতি বিজড়িত এই প্যারেড ময়দান। লক্ষ জনতার ভিড়, যেখানে আমরা পুরো মাহফিলের ভিতর জায়গায় হওয়ার কোনো চান্সই পাইনি। অনেক কষ্ট করে এদিকে ঢোকা হয়েছিল। তারপর আমরা চলে আসি উজু করার জন্য। উজু করে আসরের নামাজটা শেষ করবো। এটা হচ্ছে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটি পুরাতন ভবন। এখানে উজুর ব্যবস্থা করা হয়েছিল। আমরা এখানে উজু শেষে নামাজ পড়লাম। নামাজ শেষ করে চলে আসলাম, কারণ মাহফিল এখান থেকে বের হওয়া কোনো পক্ষে পসিবল না। যে হারে মানুষের ভিড়, আস্তে আস্তে করেই আমরা চলে গেলাম মূল প্রোগ্রামে।
মাগরিবের নামাজ সেরে এই প্রোগ্রামে বসে গেলাম, কারণ এখান থেকে আর ওঠা সম্ভব না। দেখেন কি যে একটা অবস্থা, মাহফিলের প্যান্ডেল তো পুরোই ফিল আপ, এখানে আর কোনো প্রকার মানুষ ঢোকার কোনো জায়গাই নাই। তবুও রাস্তায় রাস্তায় অনেক কর্নারে কর্নারে অনেকগুলো প্রজেক্টর দেওয়া হয়েছিল, যেগুলো থেকে খুব ভালোভাবে দেখা যাচ্ছিল সবাই ওখানে। আমরাও অনেক কষ্ট করে ঠেলাঠেলির করে এখানে ঢুকেছিলাম, অনেক কষ্টের পর এখানে একটা জায়গা হয়েছিল বসার, কিন্তু পুরো ঘন্টাখানেক দাঁড়ানোর পরে এখানে একটা ছোট জায়গা হয়েছিল বসার। তারপর বক্তব্য রাখেন আমাদের প্রিয় হুজুর হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সন্তান সালাম সাইদি। ওনার বক্তব্য মাশাআল্লাহ অনেক বাবার মতো, ছেলের বক্তব্য সেম। তারপর আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় ডক্টর আফম খালিদ সাহেব বক্তব্য রাখেন। ওনার বক্তব্যতেও অনেক কঠোর কিছু কথা বলা হয়েছিল, যেগুলো আমাদের জন্য অনেক ফায়দাজনক কথা। এই স্বতন্ত্র এই মাদ্রাসাগুলিকে আমরা জাতীয়করণ করে দেব। আরো আগে করতে পারতাম, ব্যাংকে টাকা নাই। তো মাননীয় উপদেষ্টা মহোদয়ের পরেই আমাদের চিরচেনা মুখ, আমাদের আইডল ডক্টর মিজানুর রহমান আজহারি উপস্থিত হন। এটা একটা অন্যরকম ফিলিংস ছিল ওই সময়, যে সরাসরি হুজুরকে দেখা। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। কেউ যেটা দেখে না দেখে কে? কেউ যেটা শোনে না শোনে কে? আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া করছি। সবাই বলে নিচ্ছি কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। প্রিয় চট্টগ্রামবাসী, গলা ছেড়ে দিয়ে আওয়াজ করে একসাথে সবাই বলুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالقرآن الله رب العزة والجلال الدرجة তো মাহফিলের তাকবীরে মুখরিত ছিল ওই সময়টা। হুজুর ওঠার পরে যে একটা অবস্থা, সবাই তাকবীরে পুরো প্রকম্পিত ছিল। গতকালকে সে প্যারেড ময়দান হুজুর ওঠার পরে। তো সবচাইতে একটা বাজে গিয়েছিল, সেটা হচ্ছে যে আমরা যেখানে বসছিলাম, যে প্রজেক্টরের সামনে, আমরা প্যান্ডেলে বসছিলাম কিন্তু আমাদের থেকে একটু স্টেজ দূরে ছিল। আমরা প্রজেক্টরের সামনে বসছিলাম, কিন্তু প্রজেক্টরের সামনে একটা গোলকিপার নাকি কি একটা আমাদের প্রজেক্টরের সামনেও পড়েছিল। সবাই ওটার জন্য একটু বিরক্তিকর অবস্থায়। তো আজকের মাহফিলের সবচাইতে ভালো লাগা হচ্ছে যে এমন একটা মাহফিলে আমরা উপস্থিত হতে পারলাম। তবু এখানের ভিতরে একটা ব্যাড, সেটা হচ্ছে আমরা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহির একটি ঐতিহাসিক প্রোগ্রামে আসলাম, কিন্তু ওনার থাকা বা ওনাকে দেখার কোনো সুযোগ বা হয়নি। আল্লাহ ওনাকে আল্লাহর কাছে নিয়ে গেছে। তো এতটুকুই আমাদের আজকের ব্লগটা। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে যারা সংযুক্ত ছিলেন অনেক অনেক ধন্যবাদ। আর আরেকটা কথা বলি, দেখেন রাস্তার কি একটা অবস্থা, রাস্তায় কোনো হাঁটা চলাফেরার করার কোনো ওরকম জ্ঞান নাই।
তো রাস্তায় অনেকগুলো প্রজেক্টর লাগানো হয়েছিল, মানুষ এখনো ওঠে নাই। আমরা তবু আগে আগে বের হয়ে গেছিলাম, কারণ আমাদের থেকে আবার গাড়িতে উঠতে হবে, ওই জন্য এখনো মানুষ প্রজেক্টরের সামনে কিন্তু দল বেঁধে বেঁধে অনেক, যত বেশি মানুষ আমাদের মনে করি প্যান্ডেলে নাই তার চাইতে বেশি আমরা বাইরে যেগুলো প্রজেক্টর দেওয়া হয়েছিল ওখানে মানুষ আছে। তো এখানেই ব্লগটা শেষ করবো ইনশাল্লাহ। যারা দেখো পর্যন্ত আমাদের সাথে সংযুক্ত ছিলেন অনেক অনেক ধন্যবাদ ব্লগটা শেষ পর্যন্ত দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।